ওম শান্তি। আজকের প্রাতঃ মুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা যারা শুরু থেকেই ভক্তি করেছে, 84 জন্ম নিয়েছে, তারা আমাদের এই জ্ঞান অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনবেন ও ইশারাতেই বুঝে যাবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, দেবী দেবতা বংশের তারা অতি নিকটের আত্মা না দূরের আত্মা, তা আমরা কী করে চিনব? উত্তরে বাবা বলছেন, যারা দেবতা বংশের আত্মা হবে তারা জ্ঞানের সব কথা শুনেই স্বীকৃতি দেবে। তাদের কোনো সংশয় থাকবে না। যে যত বেশি ভক্তি করেছে সে ততই বেশি শোনার আগ্রহ করবে। তাদের নাড়ি দেখে আমাদের বাচ্চাদের সেবা করা উচিত। ওম শান্তি। আমাদের আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের বাবা বোঝাচ্ছেন, আমাদের পিতা হলেন নিরাকার। এই শরীরে বসেই তিনি আমাদের বোঝান এবং আমরাও তার বাচ্চারা হলাম নিরাকার। এই শরীর দ্বারাই সব কিছু শুনি। আমাদের লৌকিক পিতা ছাড়াও অপর দুই পিতা একত্রে আছেন, এক ব্রহ্মা বাবা ও দুই আমাদের শিব পিতা। লৌকিক পিতা ছাড়াও আমাদের এই দুই পিতার সঙ্গে সম্বন্ধের যোগ রয়েছে। যে যত বেশি ভক্তি করেছে সে ততই বেশি বাবার এই জ্ঞান শুনতে আগ্রহী হবে ও শুনবে। আমরা হলাম বাবার সত্যিকারের পয়গম্বর ও মেসেঞ্জার। যখন সবার তমপ্রধান অবস্থা হয়ে যায় তখন বাবা এসে আমাদের পবিত্র করে তোলেন। পবিত্র হওয়ার পর আমরা পতিত দুনিয়ায় থাকতে পারবো না। আমরা পবিত্র আত্মারা চলে যাব মুক্তিতে, তারপর জীবন মুক্তিতে আসব। এখন আমরা বাচ্চারা অবিনাশী জ্ঞানপ্রাপ্ত করছি। একেই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ। এখন আমরা বাচ্চারা জানি যে আমরা সুখ শান্তি দুইই প্রাপ্ত করি, কেন কি যেখানে শান্তি আছে সেখানে সুখও আছে। বাবা কল্প কল্প এসে আমাদের বাচ্চাদের ভ্রষ্টাচারী পতীত থেকে শ্রেষ্ঠাচারী পবিত্র আত্মায় পরিণত করছে। আমরা বাবার বাচ্চারা সন্তানেরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি এবং এই আত্মা হলো অকাল মূর্ত আত্মা। আমি আত্মার এই শরীর হলো রথ। সেই রথেই আমি আত্মা বিন্দু অকাল, অর্থাৎ যাকে কাল গ্রাস করতে পারে না, এবং আমি আত্মা বিরাজিত থাকি। সত্যযুগে আমাদের কোনো কাল গ্রাস করবে না, অকালে মৃত্যুও হবে না। আমি আত্মা বিন্দু নিজেকে আত্মা মনে করে মামেকম শরণম বাবাকে স্মরণ করে চলেছি। সর্বপাপ থেকে মুক্ত হচ্ছি, শান্তির অনুভব করছি। আমরা সবাই হলাম প্রেমিকা, তিনি হলেন আমাদের প্রেমিক, এক সত্য শিব, যার সাথে আমাদের সকলের জন্ম জন্মান্তরের সম্পর্ক। বাবা আমাদের বাচ্চাদের হেলথ ও ওয়েলথ দুটোই প্রদান করছে। বাবা আমাদের সাধারণ বৃদ্ধের দেহে এসেই পড়ান। আমরা বাচ্চারা পুরুষার্থ করি পড়াশোনা করার। শিব বাবা ব্রহ্মা বাবার বৃদ্ধার শরীরে এসেই প্রবেশ করেন, তাই বলা হয় বাপ দাদা। বাবা আলাদা, দাদা আলাদা। বাবা হলেন শিব এবং দাদা হলেন ব্রহ্মা। আমরা বাচ্চারা হলাম ব্রহ্মার সন্তান, তাই ব্রাহ্মণ। আমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছি। আমরা সবচেয়ে প্রথমে আমাদের আত্মার পিতার বায়োগ্রাফি জেনেছি, আত্মজ্ঞান বোধ হয়েছে। আর কি চাই? আমি আত্মা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য বুদ্ধিযোগ লাগাই ও ড্রামাকে যথার্থভাবে বুঝে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে
নিজেকে অকালমূর্ত আত্মা মনে করে বাবাকে স্মরণের দ্বারা পবিত্র হয়ে উঠছি। সত্যিকারের পয়গম্বর ও মেসেঞ্জার হয়ে সবাইকে শান্তিধাম ও সুখধামের পথ বলে দিয়ে এই কল্যাণকারী সঙ্গম যুগে সকলের কল্যাণ করে চলেছি। বাবা আর সেবার স্মৃতির দ্বারা সদাই একরস স্থিতিতে স্থিত হয়ে সর্ব আকর্ষণ থেকে মুক্ত হয়ে আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান শিব পিতার স্মরণে রয়েছি। তার দিব্য লাইটের সকাশ আমি আত্মা নিজের মধ্যে অনুভব করছি ও তার দিব্য সকাশ সকল আত্মাকে দান করছি। আমরা বাবার সত্যিকারের সেবাধারী বাচ্চারা সেবা ছাড়া আর কিছুই স্মরণে থাকে না। এর দ্বারাই আমি আত্মার একরস স্থিতিতে থাকার অনুভবী হই। আমাদের কাছে এক বাবা ছাড়া বাকি সব রসই নীরস লাগে। আমি আত্মাকে এই একরস স্থিতি তীব্র পুরুষার্থে সর্ব আকর্ষণ থেকেই মুক্ত বানিয়ে দেয়। এটাই হলো আমি আত্মার শ্রেষ্ঠ লক্ষ্য। বিপরীত পরিস্থিতির পরীক্ষাতে আমি আত্মা পাশ হয়ে নিজ নেচারকে শক্তিশালী বানাচ্ছি। সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করছি। ওম শান্তি 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 ওম।